তারপর সবাই মিলে দরজার সামনে ঘরের ভারী জিনিসপত্র লাগিয়ে দেয় যাতে দরজা না খোলে। আর সকাল হতেই থাকে। আরে চলো, সূর্য তো বেরোতেই চলেছে। আমাদের এখন ঘন জঙ্গলে লুকাতেই হবে। এদের সাথে তো রাতেই দেখা হয়ে যাবে। এই মূর্খ গ্রামের লোকেরা, আমরা ফেরত নিশ্চয়ই আসবো, আসবো, নিশ্চয়ই আসবো। তারপর ওইসব ভুতুড়ে জানোয়ার ওখান থেকে চলে যায়। হ্যাঁ, এখন এইসব ভূত তো এখান থেকে চলে গেল, এখন আমাদের কোনো বিপদ নেই। না না, সুনিতা বোন, শুনলে না? ওই ভুতুড়ে স্যার কি বলছিল? রাতে আবার আসবে। মানে আমাদের কাছে এখন সারা দিন আছে, এর উপায় বের করতেই হবে। আমি এক খুব বড় জ্ঞানী বাবাকে চিনি। ও পাহাড়ের পেছনে গুহাতে থাকে। আমাদের ওনাকে সব বলা উচিত। ও এর কোনো উপায় নিশ্চয়ই বলবে, আর এটাও বলে দেবে যে এই সব ভুতুড়ে জানোয়ার কোথা থেকে এসে গেছে। আর সে শাকচুন্নির বিষয়ে নিশ্চয়ই জানবেন। তারপর কিছু গ্রামের লোক আর কৃষ্ণা ওই বাবার কাছে ওই গুহাতে পৌঁছায় আর ওনাকে সব বলে। বাবা, এখন আপনি আমাদের রক্ষা করুন। হ্যাঁ, আমি জানি এরকম কেন হচ্ছে। আমি সব জানি। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, কি এইসব জানোয়ার ভূত কি করে হয়ে গেছে? আমি তোমাকে সব বলবো। আগে চলো, ওই নদীর কাছে যেতে হবে, যেটা তোমার গ্রামের কাছে আছে। তারপর সবাই গ্রামে যায় আর ওইখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। আর ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। আর রাত হতেই ওই সব ভুতুড়ে পাখি, জানোয়ার আর শাকচুন্নিও